আজ আমরা আলো চ্যাপ্টারের একদম বেসিক কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব, যা কিনা বিজ্ঞান বিষয়ের পরবর্তী সমস্ত আলো সম্বন্ধীয় বিষয়ের ভিত্তি বলতে পারো। আজ আমরা আলো কি, আলোর তরঙ্গদৈর্ঘ্য বলতে কি বোঝায়, সাদা আলোর মধ্যে যে 7টি বর্ণ থাকে তাদের কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি, কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম, ও সূর্য থেকে পৃথিবীতে আলো কিভাবে আসে, এই বিষয়গুলি যদি ভালো করে বুঝে দেখো তাহলে দশম শ্রেণীর আলো সম্বন্ধীয় বিষয়গুলি খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। এই যে আমরা পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর সমস্ত আলোক শক্তির উৎস হলো সূর্য। সূর্য একটি নক্ষত্র এবং এটি একটি আগুনের বলের মতো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা সাধারণত জানি সূর্য থেকে আলো সূর্যরশ্মির আকারে পৃথিবীতে এসে পৌঁছায় এবং সাধারণভাবে আমরা বলে থাকি সূর্য থেকে সাদা আলো পৃথিবীতে এসে পড়ে। কিন্তু সাদা আলোক বর্ণ হলো একটি যৌগিক আলোক বর্ণ, যা কিনা 7টি আলোক বর্ণের মিশ্রণ। আর এই 7টি বর্ণকে আমরা সংক্ষেপে বলি বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ 7টি বর্ণ মিলিত হয়ে তৈরি হয় সাদা বর্ণ। আলোক রশ্মি হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এই শব্দটির সঙ্গে জুড়ে আছে তড়িৎ ও চুম্বক। আমরা যদি এখানে দেখি একটি তড়িৎ ক্ষেত্র, একটি চৌম্বক ক্ষেত্র, এদের গতিপথের অভিমুখ এবং উভয়ের বিস্তারের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের আলো চ্যাপ্টারে যখন আলোক রশ্মি অঙ্কন করব, তখন একটি সরলরেখা দ্বারাই আলোক রশ্মিকে আমরা অঙ্কন করব। কিন্তু মনে রাখতে হবে এই সরলরেখা দ্বারা যে আলোক রশ্মিকে আমরা ছবিতে প্রকাশ করি, কিন্তু এটি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভরবেগ আছে। এই যে 7টি বর্ণ তোমরা দেখতে পাচ্ছ, এদের প্রত্যেকের তরঙ্গদৈর্ঘ্য আলাদা। এখন প্রশ্ন হলো তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? উত্তরটা খুব সহজ। তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই লাল বর্ণের তরঙ্গের উপরিস্থিত কোনো একটি বিন্দু যদি ধরে নিই P1, যেটা আমরা স্ক্রিনে দেখছি, এই P1 বিন্দুর সমদশায় আরও একটি পরবর্তী বিন্দু P2 নিই, যা স্ক্রিনে দেখানো হয়েছে, এই P1 ও P2 এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গদৈর্ঘ্য। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞা কি হবে? সংজ্ঞা আমরা বলতে পারি যে কোনো তরঙ্গের উপরিস্থিত সমদশায় কম্পিত পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই আমরা ওই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বলবো। একইভাবে বাকি আলোক বর্ণের তরঙ্গদৈর্ঘ্য এখানে দেখানো হয়েছে, দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা মনে রাখবে লাল বর্ণের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি, আর বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা কম। অর্থাৎ লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি, কিন্তু বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ অনেক প্রাকৃতিক ঘটনা ঘটে যখন আমরা আলোচনা করব, তখন এই তরঙ্গদৈর্ঘ্য কার বেশি কার কম বারবার এটা উল্লেখ করা হবে। এই 7টি বর্ণের আলোক রশ্মিকে বলা হয় দৃশ্যমান আলোক রশ্মি, কারণ এই আলোক রশ্মিগুলোকে আমরা চোখে দেখতে পাই। তাহলে আজকে যেগুলো আমরা জানলাম সেগুলি একবার সংক্ষেপে রিপিট করা হচ্ছে, ভালো করে শোনো। আমরা দেখতে পেলাম যে আমাদের সৌরজগতে যে পৃথিবী আছে, এই পৃথিবীর আলোক শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আলোক রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে আগত সাদা রশ্মি প্রকৃতপক্ষে 7টি বর্ণের সমষ্টি। এই 7টি বর্ণের আলোক রশ্মির প্রত্যেকের আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য আছে। লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা পরের দিন দেখব যে 7টি বর্ণের আলোক রশ্মির পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্য থাকার জন্য যখনই সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখনই বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় অণু, জলীয় বাষ্প, ধূলিকণার জন্য এই 7টি বর্ণের বিক্ষেপণ হবে। তাই পরের ভিডিওতে আমরা বিক্ষেপণ ও আলোর বিক্ষেপণের ফলে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।